বাংলাদেশে দিন দিন সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করছে, যা কোনোভাবেই থামানো যাচ্ছে না। বিশেষ করে ঈদ বা উৎসবের সময় সাধারণ মানুষের ঘরে ফেরার তাড়ায় এই দুর্ঘটনার প্রবণতা বহুগুণ বেড়ে যায়। বিগত রোজার ঈদেও দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ঝরে গেছে বহু তাজা প্রাণ এবং বহু পরিবার চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। উৎসবের সেই রেশ কাটতে না কাটতেই এবার ফরিদপুরে ঘটল আরও একটি ভয়াবহ দুর্ঘটনা। রোববার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শঙ্করপাশা এলাকায় ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের তীব্র সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর আহত বাকি যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রতিটি দুর্ঘটনার পরই তদন্ত হয়, কিন্তু সড়কে শৃঙ্খলা কি আদৌ ফেরে? চালকদের বেপরোয়া গতি আর আমাদের অসচেতনতাই কি এই মৃত্যুর মিছিলের জন্য দায়ী নয়? আর কত প্রাণ গেলে নিরাপদ হবে আমাদের সড়ক? এই মৃত্যু মিছিল থামাতে এখনই চালক, যাত্রী এবং প্রশাসন সবার সম্মিলিত সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ জরুরি। ফারহানা হক, এটিএন বাংলা।